তিনজন তৃণমূল কংগ্রেস বিধায়ক আর এক সাংসদের বাস সুতি শামসেরগঞ্জ এলাকায়। তা সত্ত্বেও কিভাবে দাঙ্গা হলো প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। তিনজন এমএলএ বাস শামসেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও তারপর স্থানীয় এবং সর্বোপরি খলিলুর রহমান, যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল, কেনই বা এই অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের জেলার এত আমাদেরকে বদনাম হলো বা জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, যেখানে এটা মোটেই আমাদের জেলাবাসী হিসাবে আমাদের ভালো লাগছে না বা সুখকর মনে করছি না। জঙ্গিপুর সাব ডিভিশনের বিভিন্ন থানা এলাকা, শামসেরগঞ্জ, তার মধ্যে ধুলিয়ান পড়ে, সেই ধুলিয়ান ওখানে টাউনটা বাসুদেবপুর পড়ে। এক কথায় ধুলিয়ান পৌরসভা এলাকা থেকে শুরু করে বিভিন্ন সেখানে তিনজন এমএলএর বাস, শামসেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও স্থানীয় এবং সর্বোপরি খলিলুর রহমান, যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও তিনি। তো সেই জায়গাতে পুলিশ প্রশাসন এবং আমাদের রাজনৈতিক নেতৃবর্গ, বিধায়ক, জনপ্রতিনিধি, ত্রিস্তর জনপ্রতিনিধি, ত্রিস্তরীয় যারা প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের চালান। আরও উল্লেখ থাকে যে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন, সুতি বিধানসভার এলাকায় তিনার স্থায়ী বাসিন্দা। তো এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল, কেনই বা এই অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের জেলার এত আমাদেরকে বদনাম হলো বা জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, যেখানে এটা মোটেই আমাদের জেলাবাসী হিসাবে আমাদের ভালো লাগছে না বা সুখকর মনে করছি না। তাই গতকালও কিছু বিক্ষিপ্ত ঘটনা জাফরানবাদে, যেখানে বাবা ছেলে নিহত হয়েছে, সেই গ্রামের এলাকায় বিএসএফ এর আচরণে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষিপ্ত বা অতিষ্ঠ এবং তারা বিএসএফ এর এই আচরণে তারা প্রতিবাদ করেছে। গতকালও আমরা লক্ষ্য করেছি। এখনো পুরোপুরি শান্তি স্থাপন হয়েছে এটা বলা যাবে না, কম বেশি ভেতরে ভেতরে অনেক ক্ষোভ বিক্ষোভ, সাধারণ মানুষের আলোচনা সমালোচনা চলছে। তবু আমরা বলবো যে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন এবং জনপ্রতিনিধিরা, সে যে কোনো দলের নির্বাচিত হতে পারে, তৃণমূল দলের মেজর পার্সন আছে, বাকি যারা প্রধান বা জেলা পরিষদে অল্প সংখ্যক অন্য দলের প্রতিনিধি রয়েছে, তারা সকলে মিলে এই জেলাটার মান সম্মান বা এই জেলাটার হিত গৌরব পুনরুদ্ধার করতে হবে। কারণ আমরা যেভাবে শ বছর ধরে এই জেলায় আমরা সম্প্রীতি বজায় রেখে বসবাস করে এসেছি, আমাদের পূর্বসূরীরা, আমাদের বাপ দাদা ঠাকুরদা, তারও বাবারা যেভাবে সম্প্রীতি রেখে এখানে বসবাস করেছে, আগামী দিনেও যাতে আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও বেশি গুরুত্ব দিয়ে যাতে আমরা এই জেলায় বসবাস করতে পারি। এখনও কিছু দায়িত্বজ্ঞানহীন নেতা নেত্রী তারা তাদের মতো করে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।